প্রতিবেশী ইস্টবেঙ্গল ক্লাব যখন রিলায়েন্স যুবলীগের সেমিফাইনালে পৌঁছে গেল, তখন মোহনবাগান সুপার জায়ান্ট বিদায় নিল এই প্রতিযোগিতা থেকে। এদিন সুদেবা এফসি মোহনবাগান সুপার জায়ান্টকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। সর্বভারতীয় কোয়ার্টার ফাইনাল গ্রুপ পর্যায়ে এর আগে মোহনবাগান পাঞ্জাব এফসির কাছে হেরেছিল। পাঞ্জাব এফসি তাদের ইন্ডিয়ান সুপার লিগের তরুণ খেলোয়াড়দের খেলিয়েছিল। মোহনবাগানের কোচ হাবাস এই টুর্নামেন্টের জন্য অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, সোহেল ভাট, আমনদীপ, হামতে, আর্স আনোয়ারদের ছাড়েননি। সেই জন্য মোহনবাগান ছিল বেশ কমজোরি দল। তবুও মোহনবাগান সুপার জায়ান্ট তাদের যুব উন্নয়নে যে পরিমাণ অর্থ খরচ করে, তাদের কাছ থেকে আর একটু ভালো ফল আশা করেছিল সমর্থকরা। এই প্রতিযোগিতায় মোহনবাগান একটি ম্যাচেই জিতেছে, সেটি হলো মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসিও নকআউটে গেছে মোহনবাগান এসজির মতো। তারাও পূর্ণ শক্তির দল পাঠায়নি, কিন্তু মুম্বাইকে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। দলের এই পারফরম্যান্সের পর বাস্তব রায় যুব উন্নয়ন টিমের সাথে আর কতদিন থাকবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এই প্রতিযোগিতায় শোচনীয় ফল করেছে রঞ্জন ভট্টাচার্যের অ্যাডামাস। যুব লিগে প্রথম দিকে দারুণ খেলছিল রঞ্জন ভট্টাচার্যের দল, তখন তিনি বেশ চিৎকার চেঁচামেচি করেছিলেন, কটাক্ষ করেছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল কোচদের, কিন্তু মুখ থুবড়ে পড়েছে জাতীয় পর্যায়ে।